এই সুন্দর আয়োজনে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন। এজন্যে রব্বে করিমের দরবারে মহব্বতের সুরে, ভালোবাসার সুরে একবার কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, সবাই মিলে বলুন আলহামদুলিল্লাহ। বলুন হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। হাবিবে দো জাহানের দরবারে অসংখ্য দরুদ ও সালাম আল্লাহ পাক কবুল করুন, বলুন আমিন। আল্লাহর প্রশংসা আদায় না করলেই নয় যে আল্লাহ তাআলা আমাদেরকে শামসুদ্দোহা, বদরুদ্দোজা, সদরুল উলা, নূরুল হুদা, কাহফুল ওয়ারা, আল্লাহ পাকের আরশের আরশ, আল্লাহ পাকের খানায় কাবার ও কেবলা। কাবা শরীফ হচ্ছে পাথর দিয়ে নির্মিত কেবলা, আর আমার আপনার নবী হলেন আল্লাহর নূরের কেবলা। কথা বলেন ঠিক কিনা? সেই রহমতের নবীর উম্মত হিসাবে কবুল করে যে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছেন, সেই রব্বে করিমের দরবারে আরেকবার শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। জবান খুলে একবার পেয়ারা নবীকে একটা ডাক দেই, বলি ইয়া রাসূলুল্লাহ। আর একবার বলি ইয়া ওয়ালি আল্লাহ। বাবারা আমার, এই মাসের নাম কি? সবাই বলেন না। রজব মাস। আর একটু ভালো করে বললে রজবুল মুরাজ্জব, ঠিক কিনা? এই রজব মাস হাদিসের কিতাবে আছে এটা আল্লাহর মাস। কার মাস? শাহরু রজব শাহরুল্লাহ, ও শাহরু শাবান শাহরি, ও শাহরু রমাদান শাহরু উম্মতি। দয়াল নবী বলেন রজব মাস আল্লাহর মাস। কার মাস? বলেন না কার মাস? আপনাদের একটু জ্বালাতন করব আজকে। আমি ঢাকা থেকে বহু কষ্ট করে আপনাদের কাছে আসছি, অতএব আপনাদেরকে আমার এই জ্বালাতন একটু সহ্য করা লাগবে। পারবেন নি? হ্যাঁ, পারলে খুশি হব। মুসাফির হিসাবে দোয়া করে যাব। মুসাফিরের দোয়া কবুল হয় না? বিশ্বাস আছে? আমরা বলি নাই, বলেছেন দো জাহানের বাদশাহ, ঠিক কিনা বলেন? অতএব মুসাফির হিসাবে দোয়া করে যাব। তো এখন এই মাসের নাম রজব মাস। মাসটা কার? আল্লাহর হাবিব বলেন এটা আল্লাহর মাস। শাবান মাস আমি রসুলের মাস, রমজান মাস আমার উম্মতের মাস। বলেন না সুবহানাল্লাহ। তো রজব মাসে তিনটা বিষয় অতি গুরুত্বপূর্ণ, উল্লেখযোগ্য, স্মরণীয়, বরণীয়। তার মধ্যে প্রথম দশকে একটা, দ্বিতীয় দশকে একটা, তৃতীয় দশকে একটা। প্রথম দশকে এখান থেকে 800 বছরের আগে যিনি দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন, হুজুর আতায়ে রসুল খাজায়ে খাজগান খাজা মুঈনুদ্দিন হাসান সানজিরি সুম্মা আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই রজব মাসের 6 তারিখে দুনিয়া থেকে পর্দা নিয়ে আল্লাহর সাথে মিলিত হয়েছিলেন। একটি গেল প্রথম দশক। দ্বিতীয় দশক হলো 13 রজব। মৌলায়ে কায়নাত, মৌলা মুশকিল কুশা, শেরে খোদা, হাজত রাওয়া, হায়দার कर्रार, ফাতিহ খৈবার, সৈয়দুস সাআদত মৌলা আলী শেরে খোদা দুনিয়ার জমিনে আল্লাহর ঘর খানায় কাবার মধ্যে ওনার খোশ রোজ শরীফ, শবে বেলাদত শরীফ, উনি দুনিয়ায় শুভাগমন করেছিলেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তৃতীয় দশক 26 তারিখ দিবাগত রাত, 27 রজনী, 27 তারিখের রজনী রহমতের নবী আকা মাওলা দুনিয়াবি হায়াতে পাক 51 বছর 5 মাস 15 দিন। লাইলাতুল ইসনাইন, সোমবার রাতে রহমতের নবী আল্লাহর দাওয়াতে 27 বছর ধরে আমার আল্লাহর দিদার ও মেরাজ করেছেন। কয় বছর ধরে? আমাদের বিশ্বাস আছে না নাই? ইদানিং কালে তেলাসোরার দল বের হয়েছে, তারা বলে 27 তারিখে মেরাজ হয় নাই। ডেট নিয়ে গোলমাল আছে। কারা তারা? তেলাসোরা কন্যা। আমার এই তেলাসোরা বুঝেন তো? তেলাসোরা কারে কয়?
হ্যাঁ, তেলাপোকা। এই তেলাপোকা বের হয়েছে, এরা থাকে বাথরুমের মধ্যে। বাথরুম এদের ভালো জায়গা, থাকার জায়গা। আজকে বাইরে বের হয়ে আমার দয়াল নবীর শানে বেয়াদবি করতেছে, ঠিক কিনা কোন? অতএব যখন বেয়াদবি হবে তখন জবাব দেওয়ার দরকার আছে না নাই? যখনই বেয়াদবি হয়েছিল শুরু থেকে আপনারা খেয়াল করে দেখেন, একটা সময় বদরের ময়দানে অস্ত্র দিয়ে জবাব দেওয়া হয়েছিল মুসলমান দয়াল নবীর পক্ষে। সাহাবায়ে কেরাম জবাব দিয়েছিলেন, ঠিক কিনা বলেন? কাফেরদের জবাব উহুদের ময়দানে দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? খন্দকে দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, ইমাম হুসাইন আলী মাকাম তিনি তার পবিত্র রক্ত মোবারক দিয়েছেন, তবুও বাতিলের কাছে মাথা নত করেন নাই, কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, এভাবে কালে কালে আস্তে আস্তে এই যুগে এসে বাতিলরা আমাদের সাথে রহমতের নবীর শান নিয়ে বেয়াদবি করছে। অতএব আমরাও তাদেরকে ছাড় দিব না যতক্ষণ আমাদের রক্ত থাকে, কথা বলেন ঠিক কিনা? আজ হাবিবে কিবরিয়া সরদার দো জাহাं শহনশাহে কৌন মাকাম রহমতুল্লিল আলমিনের শানে বেয়াদবি করতে করতে এক পর্যায়ে চলে গেছে, বলতেছে তারা আমার নবী নাকি কাউবয়। আবার এটার পক্ষে আরো দলিল দেওয়ার মতো এরকম আরো কিছু ব্যাককল বের হয়েছে, ঠিক কিনা বলেন? যেখানে আল্লাহ তাআলা কোরআন শরীফে স্পেসিফিক একবারে নির্দিষ্ট করে খাস করে বলে দিয়েছেন, লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা। আল্লাহ বলেন তোমরা আমার হাবিবকে রাখাল বলবে না, কথা কার? আল্লাহ বলেছেন আমার হাবিবকে রাখাল বলবে না, আমার হাবিবকে তোমরা ওয়াকুল উনজুরনা, উনজুরনা শব্দ ব্যবহার করে তাজিম করো, সম্মান করো। আর সেই রহমতের নবীর শানে রাখাল বলে যারা আমার রহমতের নবীর শানে বেয়াদবি করছে, আমরা বাংলার জমিনে তাদের শাস্তি দেখতে চাই, কথা বলেন ঠিক কিনা? বড় কঠিন সময় যাচ্ছে। এই সময় আমাদের মাহফিলগুলোতেও হিসাব করে যেতে হবে। কার ওয়াজ শুনবেন, যার অন্তরে রহমতের নবী, মায়ার নবী আছে, হাবিবের প্রেম আছে, ওই রহমতের নবীর গোলাম, রহমতের নবীর প্রেমিকের আলোচনা ছাড়া দুশ্মনের ওয়াজ শোনা যাবে না, যাবে না, যাবে না। কারণ কি? ১৫০০ বছর আগে রহমতের নবী বলে গেছেন, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله تعالى عليه وسلم يكون في آخر الزمان دجالون كذابون يأتونكم من الأحاديث بما لم تسمعوا أنتم ولا آباؤكم فإياكم وإياهم لا يدلونكم ولا يفتنونكم رواه مسلم في مقدمة। বড় করে বলেন না সুবহানাল্লাহ। হাবিবে দো জাহান বলেন এমন একটা সময় আসতেছে, যেই সময় এই আখিরি জামানার মধ্যে দাজ্জালুন কাযযাবুন, আল্লাহর হাবিব কাযিবুন বলে নাই, বলেছেন কাযযাবুন। দাজ্জালুন, দাজ্জালানে, দাজ্জালুনা, অনেকগুলো দাজ্জাল বের হবে। অর্থাৎ মৌলবি টুপি পরে, পাগড়ি পরে, জুব্বা পরে মুসলমান ইমানদার হুসাইনদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। বলেছেন রহমাতুল্লিল, বলেন না রহমাতুল্লিল, রহমাতুল্লিল আলামিন নবী বলেছেন যারা রহমতের নবী বলেন যারা এভাবে আমার উম্মতকে ধোঁকা দেবে। কিভাবে ধোঁকা দেবে? ইয়াতুনাকুম মিনাল আহাদিসে, এমন হাদিস তোমাদেরকে শোনাবে, বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যে হাদিস তোমরা কখনো শোনো নাই, তোমাদের বাপ দাদারা 14 গোষ্ঠী কখনো শোনে নাই, এমন এমন কথা তোমাদেরকে বলবে, কথা বলেন ঠিক কিনা? আমরা কি জীবনে আগে শুনেছিলাম তারাবির নামাজ 8 রাকাত? নতুন শুনতেছি, ঠিক কিনা বলেন? আগে শুনেছিলেন যে আজানের পরে কোনো দোয়া নাই, এখন শুনতেছেন দোয়া উঠিয়ে দিয়েছে। নামাজের পরে দোয়া নাই শুনেছিলেন, এখন শুনতেছেন দোয়া উঠিয়ে দিয়েছে। এমন কি আমার রহমতের নবীকে মাটির নবী বলে, আমার রহমতের নবীকে কাউবয় বলে, আমার নবীর স্লোগানকে ফালতু স্লোগান বলে, আম্মাজান খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 40 বছরের বুড়ি বেটি বলে। এরকম করে আমার দয়াল নবী 2 টাকা দিয়ে বদলা দিয়েছেন, তিনি ছাগল চড়িয়েছেন, এভাবে বক্তব্য দিচ্ছে। আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ।
এই সমস্ত দুশমনদের এই দুশমনির ব্যাপারে দয়াল নবী বলেছেন, এরকম নতুন নতুন কথা যখন তোমরা শুনবে, খবরদার খবরদার, তোমাদের দুইটা ডিউটি। কয়টা ডিউটি? কাজ কয়টা? বলেন না, কাজ কয়টা? আঙ্গুল তুলে আমারে দেখান, কাজ কয়টা? দায়িত্ব কয়টা? আরে উষা করেন না বাবা হাতটা, দায়িত্ব কয়টা? রহমতের নবী বলেছেন, ফাইয়াকুম, তোমরা তাদের পাশে যাবে না, তোমরা তাদের পাশে, ওয়াইয়াহুম, তোমরা না গেলে কি হয়েছে, তারা ভুল করবে না, তারাও তোমাদের কাছে আসার চেষ্টা করবে। আল্লাহর হাবিব বলেছেন, তোমাদের কাছেও তাদেরকে আসতে দিবে না, তোমরাও যাবে না, তোমাদের কাছে আসতে দেবে না। এই দুইটা কাজ করলে লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম, তোমরা ফিতনায় পড়বে না, গোমরা হবে না, রাস্তা হারাবে না। তোমরা যদি তাদের সাথে মিশো, তাদের সাথে হাত মিলাও, তোমাদের অবস্থা খারাপ হবে, তোমাদেরকে জাহান্নামের রাস্তায় নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? অতএব আমরা থাকবো কোন জায়গায়? আমাদের এই সমস্ত সুন্নি মাহফিল যেগুলো মাহফিল করার আগে তাদের নামটা দেখেন, হুজুর খাজা গরিব নওয়াজ স্মৃতি সংসদ, গরিব নওয়াজের নামে। আমরা থাকবো গরিব নওয়াজের মহব্বতের রাস্তায়। আমাদের সম্পর্ক তাদের সাথে হবে না, আমাদের সম্পর্ক হবে শাহজালাল বাবার সাথে। ঠিক কিনা বলেন? আমাদের সম্পর্ক শাহপরানের সাথে। ঠিক কিনা? আমাদের সম্পর্ক শাহে আমানত, শাহেনশাহে আদালতের সাথে। ঠিক কিনা বলেন? আমাদের সম্পর্ক হুজুর খাজা গরিব নওয়াজের সাথে, আমাদের সম্পর্ক গৌসে বাগদাদের সাথে, আমাদের সম্পর্ক ইমামে হুসাইনের সাথে, আমাদের সম্পর্ক মাওলা আলীর সাথে, আমাদের সম্পর্ক রহমতের নবীর সাথে। কথা বলেন ঠিক কিনা? অতএব আমরা এই রাস্তায় থাকতে চাই কিনা? জোরে কোন চাই কিনা? সেজন্য আমরা আজকে এই বিষয়ে আলোচনায় যাওয়ার আগে একটু রাস্তাঘাট ক্লিয়ার করে নিলাম, যাতে করে দুশমনেদের সাথে আমাদের কোনো সম্পর্ক না থাকে। ঠিক কিনা? আমরা সারা জীবন তারা যতই লাভ দেখাক, সেই লাভের রাস্তায় আমরা যেতে রাজি। আমরা মাওলা হুসাইনের রাস্তায় থাকতে চাই। ঠিক কিনা কোন? কারণ হলো, আজকে দেখেন কত কিছু তারা করে, কিন্তু আমার রহমতের নবীর মহব্বতের স্লোগানটা, নারায়ে রিসালাতের স্লোগানটা তারা সহ্য করতে পারে না। আমি সব সময় বলি, তুমি যতই পায়তারা করো না কেন, এই স্বাধীন সোনার বাংলায়, শাহজালাল, শাহপরান, শাহে আমানতের সোনার বাংলায় কিয়ামত পর্যন্ত প্রোপাগান্ডা চালাইলেও ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূলুল্লাহর স্লোগানে আওয়াজ বন্ধ হবে না। কথা বলেন ঠিক কিনা? পারবে? বন্ধ করতে পারবে? এই স্লোগানের পক্ষে আছেন কে? কে আছেন? আল্লাহ আছেন। কোরআন শরীফ আল্লাহ বলেছেন, লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। খবরদার, আল্লাহর ঘোষণা খেয়াল করবেন। আল্লাহ বলেছেন যে তোমরা একে অপরকে যেমন করে ডাকাডাকি করো, আমার হাবিব কামলেওয়ালাকে এরকম করে ডাকতে পারবে? ভাইকে যেমন ডাকো, মাকে যেমন ডাকো, বাবাকে যেমন ডাকো, বন্ধুকে যেমন ডাকো, এরকম করে ডাকাডাকি করতে পারবে না। কেমন করে ডাকবে? তাফসিরে জালালাইন যার ঘরে আছে এখানে আনলে দেখাই দিতে পারবো, না পারলে কান কেটে রেখে দিবেন। তাফসিরে জালালাইনের মধ্যে আছে আমার নবীকে কেমন করে ডাকবে, বাল কুলু ইয়া নবী আল্লাহ ওয়া ইয়া রাসূল আল্লাহ। মুহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী পাককে ঠিক সেভাবে আমার আল্লাহও ডেকেছেন। কে ডেকেছেন? আল্লাহ বলে, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, ইয়াসিন, তাহা, মুদাসসির, মুজাম্মিল। কোন জায়গায় ইয়া মুহাম্মদ বলে ডাকে নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে সহিহ মুসলিম শরীফ আমার কাছে আছে একটা খণ্ড। আমি যখন এই কথা শুনেছি, সহিহ মুসলিম নিয়ে রাস্তায় নেমে গেছি, মাঠে ময়দানে, যে আজকে আমি সহিহ হাদিস দ্বারা দেখাবো আমার রহমতের নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে স্লোগান দিতে হয়। লেখাপড়া করো আগে, ইমান বিক্রি করে খেয়ে ফেলেছো ইহুদির কাছে, এজিদের কাছে। ইহুদির কাছে ইমান বিক্রি করলে ওই ব্যক্তির জবানে ইয়া রাসূলুল্লাহ আর আসে না। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে বলতে চাই, ইয়া রাসূলুল্লাহর আওয়াজ ওই ব্যক্তি বলতে পারবে, ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতে ওই ব্যক্তি পারবে যার রক্তের মধ্যে কোনো গোলমাল নাই। কথা বলেন ঠিক কিনা? যার রক্ত হালাল, যার রক্তের মধ্যে গোলমাল আছে, সে ইয়া রাসূলুল্লাহ বলতে পারবে
এই ডাক তার মুখে শোভা পায় না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাকের হাবিব সরকার মদিনা রাহাত কলব সিনা রহমাতুল্লিল আলামিন আকা মাওলা বলেছেন, স্টেজে অসংখ্য ওলামায়ে কেরাম আছেন, আপনারা দেখেন ওলামায়ে কেরাম পড়বেন। এখানে আছে বাবুল হিজরতের মধ্যে ফাসাইদার রিজাল ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুতি ওয়া তাফাররাকাল গিলমান ওয়াল খাদামু ফিত তুরুকি ইউনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কি করলেন? ফাকাদিমনাল মদিনাতা লাইলান, রাতের বেলা রহমতের নবী সোনার মদিনায় শুভাগমন করলেন হিজরত করে। বাবুল হিজরত কোন টাইমে গেলেন বলেন না, শোনেন না? হিজরতের সময় হিজরত করে মদিনা মুনাওয়ারায় পৌঁছেছিলেন রাতের বেলা। লাইলান কোন টাইমে? আবার বলেন, কারণ আছে, আরেকবার বলেন। রাতের বেলা পৌঁছালেন। আমার নবী রাতের বেলা পৌঁছালেন সোনার মদিনায়। ফাসাইদার রিজালু, আমার নবীকে দেখার জন্য রজুল নয়, জমা রেজাল। আমার রহমতের নবীকে দেখার জন্য লোকেরা পাহাড়ের উপর যে উঠছে। কোথায় উঠছে? পাহাড়ের উপর যে উঠছে। অন্নেসাউ, ইমরাত বলে নাই, নেসা। অন্নেসাউ ফাওকাল বুয়ুতি, বাইতুন বলে নাই, বুয়ুত। নারীরা তাদের ঘরের ছাদের উপর যে উঠছে। কাছাকাছি আমার রহমতের নবী আসবেন, দেখব, প্রেমের জ্বালা সহ্য হচ্ছে না। উঁচা জায়গায় দাঁড়িয়েছেন, দূর থেকে কে আগে আমার নবীকে দেখতে পায়। আচ্ছা ভালো কথা, রাতের বেলা না দিনের বেলা বলেন না, কোন টাইম? মাশাআল্লাহ, রাতের বেলা। কি ওই সময় মদিনা মুনাওয়ারায় ইলেকট্রিসিটি, কারেন্ট ছিল? লাইট ছিল, হ্যাসাক লাইট ছিল, হ্যালোজিং পাওয়ার লাইট ছিল। তাহলে ওই সময় ওনারা যে পাহাড়ের উপর উঠলেন, ঘরের ছাদের উপরে উঠলেন, দূর থেকে আমার নবীকে দেখবেন কেমনে? একটা প্রশ্ন আছে না? জামে আহমদিয়া সুন্নিয়ার ব্যাখ্যা, ঢাকা রাজধানীর কাদেরিয়া তৈয়বিয়া মাদ্রাসার ব্যাখ্যা। সাহাবায়ে কেরামের সিদ্ধান্ত ঠিক ছিল, পাহাড়ের উপর উঠেছেন, লাইট দরকার নাই। মায়েরা ছাদের উপরে উঠেছেন, লাইটের দরকার নাই। দরকার নাই কারণ কি? লাইট ছাড়া আমার নবীকে দেখা যায়, রাতের বেলা দেখা যায়। কারণ হইল আমার রহমতের নবী, নূরের নবী। কথা বলেন ঠিক কিনা? ওই নূরের নবীকে দেখার জন্য কোন ধরনের লাইট লাগে না। আমার রহমতের নবী নিজেই লাইট, সিরাজাম মুনীরা। কথা বলেন ঠিক কিনা? বলেন আল্লাহু আকবার, মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার রহমতের নবী নিজেই লাইট, নিজেই নূর, নিজেই নূর। এটার প্রমাণ হলো নূরের নবী দেখতে আর কোনো লাইট লাগে না। তাফাররাকাল গিলমান ওয়াল খাদাম, গোলামেরা, যুবকেরা রাস্তার মধ্যে, ফিত তুরুক, তরিক নয়, তুরুক, রাস্তায় রাস্তায় নেমে ইউনাদুনা স্লোগান দিয়েছিল। স্লোগানটা কি? আমার নবীর শুভাগমনে যেই স্লোগান দিয়েছিলেন, এই স্লোগানটা ছিল ইয়া রাসূলুল্লাহ। বড় করে বলেন না সুবহানাল্লাহ। কেউ দেখলে আমার কাছে হাদিস আছে, দেখে যান, সহি মুসলিমের সহি হাদিস। আমার মায়ার নবীকে সাহাবায়ে কেরাম ইস্তেকবাল দিয়েছেন, ইউনাদুনা, জমার সিগা, সবাই মিলে স্লোগান দিয়েছিলেন, জমা, সবাই মিলে স্লোগান দিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহর স্লোগান। বড় করে কোন আল্লাহু আকবার। অতএব ওই নূরের নবীকে আমরা ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতে চাই কিনা? বড় করে বলেন। আমরা জীবন গেলেও ইয়া রাসূলুল্লাহর আওয়াজ বন্ধ করতে রাজি না, ঠিক কিনা বলেন? এই দুশমনদেরকে আগে একটু জানাইয়া দিলাম, মাঠ পরিষ্কার করে নিলাম, একেবারে ওয়াশ করে নিলাম, এজন্য যে আমরা কোনো ভেজালের মধ্যে থাকতে চাই না। রাস্তাঘাট ক্লিয়ার। আমার রহমতের নবী আমাদের জানের চেয়েও বেশি প্রিয়, জানের চেয়ে বেশি প্রিয়। বন্ধুরা আমার, এবার বলেন, আপনারা কি আমার কাছ থেকে শানে রিসালাত শুনবেন না গরিব নওয়াজের কথা শুনবেন? একজন কয় রিসালাত, আমার কোনো সাবজেক্ট দেয় নাই, তো আমি ভাবলাম যে গরিব নওয়াজের প্রোগ্রাম, গরিব নওয়াজের শানে একটু ওয়াজ করি। এখন গরিব নওয়াজ কই শুনবেন না আমার দয়াল নবী শুনবেন? মাশাআল্লাহ, লোক বেশি নবী পাকের ওয়াজ শোনার জন্য ব্যস্ত। এটাই ইশকের নমুনা, ঠিক কিনা বলেন? আমার রহমতের নবীর কথাও আমি বলবো, তো গরিব নওয়াজের কথা একটু বলবো না বাদ দেব? বাদ দিলে কেমন হয় না? হ্যাঁ একটু বলি নাকি? গরিব নওয়াজ যেহেতু আল্লাহর ওলি, বর্তমান সময়ে
আল্লাহর ওলিদেরকে বেশি অবজ্ঞা অবহেলা করা হচ্ছে। এই দুশ্মনেরা ওলি আল্লাহর নাম শুনতে পারে না, আর সুযোগ পেয়ে প্রায় 100 কাছাকাছি কম বেশি হবে মাজারও ভাঙা হয়ে গেছে। আল্লাহর ওলির মাজার ভাঙছেনি বাবা? দেখছেননি আপনারা? ওলি আল্লাহর মাজার ভাঙছেনি? তা আল্লাহর ওলির মাজার ভাঙলে আল্লাহ কি বসে আছেন? আল্লাহ দেখতেছেন না? এই 2-3 দিন ধরে ফেসবুকে দেখতেছি, ওই সুনামগঞ্জ, সিলেট সুনামগঞ্জের তাহিরপুরে এক মৌলবী মাজার ভাঙতে গিয়েছিল, নেতৃত্ব দিয়েছিল। এখন এমন এক রোগ তার শরীরের মধ্যে হয়েছে, পুরা শরীরে তার চেহারা শরীর সহ দিচ্ছে, প্রায় দেখতেছি এই ছবি আসতেছে। আল্লাহ পাক এমন ব্যবস্থা করে দিয়েছেন, এই রোগের আর কোনো চিকিৎসা নাই। ধরেছেন কে? ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, ঠিক কিনা কোন? বন্ধুরা আমার, মায়ার নবী কামলেওয়ালার আওলাদ হলেন হুজুর খাজা গরিবে নওয়াজ। আমার গরিব নওয়াজ দয়াল নবীর আওলাদ, দয়াল নবীর তিনি আওলাদ রসুল, তিনি হাসানি, তিনি বলেন না, তিনি হাসানি, তিনি হুসাইনি। ওলি আল্লাহর কথা কোরআন শরীফে আছে না নাই? আউলিয়ার কথা কোরআন শরীফে আছে না নাই? মুর্শিদের কথা কোরআন শরীফে আছে না নাই? সহিহ বুখারীতে আছে না নাই? আছে, কিন্তু মৌলবী বুখারীতেও নাই, কোরআনেও নাই। এই মৌলবীর কথা কোরআনেও নাই, বুখারীতেও। আসুন আল্লাহ ওলির ব্যাপারে কি বলেছেন আমরা একটু শুনি। এই আয়াত বড় কমন, তারপরেও আপনাদেরকে নিয়ে পড়ি, মহব্বতে পড়েন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। হয় নাই? একসাথে বলতে হবে, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আছে না নাই? বড় করে কোন আল্লাহু আকবার। अल्लाह के नाम से शुरू करता हूँ जो बड़ा मेहरबान और निहायत रहम वाला। আল্লাহর নামে শুরু করলাম, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। আল্লাহর চেয়ে দয়ার মায়ার আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাফসীরের ভাষায় তিনি রহমানুদ দুনিয়া রহিমুল আখিরা। দুনিয়ার জন্য রহমান, আখিরাতের জন্য রহিম। সেই আল্লাহ তাআলা বলেন, আলা, সাবধান সাবধান, খবরদার খবরদার। হুঁশিয়ার হুঁশিয়ার হরফে তাম্বি বলা হয়। ইন্না আউলিয়া আল্লাহি, আমার ওলির ব্যাপারে, ওলিদের ব্যাপারে সাবধান হয়ে যাও। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ তাআলা বলেন, আমার ওলিদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, চিন্তা নাই। সমস্ত চিন্তা আমি আল্লাহর। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ওলির ব্যাপারে সাবধান করেছেন কে? আমার দিকে তাকান বাবা, সাবধান করেছেন কে? ওলি মানে আল্লাহর বন্ধু। কার বন্ধু? আল্লাহর বন্ধু। চেয়ারম্যানের বন্ধুর পাওয়ার আছে না নাই? মেম্বারের বন্ধুর পাওয়ার আছে না নাই? এমপি সাহেবের বন্ধুর পাওয়ার আছে না নাই? মন্ত্রী সাহেবের বন্ধুর পাওয়ার আছে না নাই? প্রেসিডেন্ট সাহেবের বন্ধুর পাওয়ার কম না বেশি? যিনি সমস্ত প্রেসিডেন্টের প্রেসিডেন্ট, সেই রব্বুল আলামিনের ওলি যারা, ওই ওলি আল্লাহর পাওয়ার আছে না নাই? বন্ধুরা আমার, আল্লাহ বলেন ওলিদের ব্যাপারে সাবধান হয়ে যাও। ওলির কোনো টেনশন নাই, চিন্তা নাই, সব চিন্তা আমি আল্লাহর। চিন্তা কার? ওলিকে নিয়ে ভাববেন আল্লাহ। ওলির ভাবার দরকার নাই। ওলির জবান দিয়ে যেটা বের হয়ে যাবে অলৌকিক ভাবে আমার আল্লাহ তাআলা সেটা কারামতে পরিণত করে দিয়ে বাস্তবায়ন করে দেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, গভীর মনোযোগ। অনুরোধ করি আপনাদের কাছে কথাগুলো শোনার জন্য।
হুজুর খাজা গরিব নওয়াজের শান একটু বলবো, আপনারা বহুদিন যাবত শুনে আসছেন, আমি অদমের থেকে একটু শোনেন। হুজুর খাজা গরিব নওয়াজ কিন্তু মায়ের রেহেম থেকে দুনিয়ার জমিনে ওলি হয়েই এসেছেন। বড় করে কোন সুবহানাল্লাহ। কি হয়ে এসেছে? হ্যাঁ, আইসা ওলি হওয়া লাগে নাই, এসে ওলি হয়েই এসেছেন। এমন কি কিতাবের মধ্যে পাওয়া যায় হুজুর খাজা গরিব নওয়াজ বাদশাহ মুঈনুদ্দিন, মুশকিল কুশা মুঈনুদ্দিন, হাজত রাওয়া মুঈনুদ্দিন হাসান সঞ্জেরি মায়ের রেহেমের মধ্যে যখন ছিলেন বাবা, আল্লাহ তাআলা যখন রূহ দিয়েছিলেন, রূহ দেওয়ার পরে মায়ের রেহেমের মধ্যে তিনি জিকির, আল্লাহর জিকির শুরু করে দিয়েছিলেন। আল্লাহর জিকির শুরু করেছেন মায়ের রেহেমে। আমাদের রূহ আল্লাহ দেওয়ার পরে আমরা কি করেছি আমরা জানি না, কিন্তু মায়ের রেহেমের মধ্যে এমন আওয়াজ করে তিনি জিকির করেছেন, এই জিকিরের আওয়াজ শোনার জন্য ঘরের চারপাশে রাতের বেলা মানুষ ভিড় জমাইতো। বড় করে কোন সুবহানাল্লাহ। এই গরিব নওয়াজ বর্রে সগীরের মধ্যে যদি না আসতেন, আমরা ইসলাম পেতাম না, কোরআন পেতাম না, দয়াল নবীর শান মান বুঝতাম না, মসজিদ হতো না, মেম্বার হতো না, খুতবা পড়ার কেউ থাকতো না, মুয়াজ্জিন ইমাম পাওয়া যেত না। আল্লাহ পাক গরিব নওয়াজকে দয়াল নবীর মাধ্যমে বাংলার আপনার ভারতবর্ষের মধ্যে হিন্দুস্তানের জমিনে পাঠানোর কারণে আমরা এই তো মহান নিয়ামত পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? কেমন ছিলেন গরিব নওয়াজ? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, দুনিয়ার জমিনে যখন শুভাগমন করেছেন, গরিব নওয়াজকে দেখার জন্য মানুষ ভিড় জমায়। ওই ইরানের সঞ্জরের মধ্যে আমার গৌসে পাক, ইরানের জিলানের মধ্যে গরিব নওয়াজ সঞ্জরের মধ্যে গৌসে পাক ৬২ বছর বয়সের বড় গরিব নওয়াজ থেকে গরিব নওয়াজ তিনি হলেন ৬২ বছরের ছোট। গরিব নওয়াজের মামা হচ্ছেন গৌসে পাক, আর ভাগিনা হলেন গরিবে নওয়াজ। দুনিয়ায় শুভাগমন করলে বন্ধুরা আমার, বাবাজিরা আমার, গভীর মনোযোগ। দুনিয়ায় যখন শুভাগমন করলেন, সাথে সাথে মানুষ দেখার জন্য ভিড় জমায়। কে এসেছেন? যিনি মায়ের রেহেমের মধ্যে আল্লাহর জিকির করতেন, ওনাকে একটু আমরা দেখব। মায়েরা বিভিন্ন সন্তান কোলে করে নিয়ে গরিব নওয়াজকে দেখার জন্য গরিব নওয়াজের মায়ের কাছে হাজির হয়ে গেল। শোনেন গরিব নওয়াজ কেমন। একজন মা তার ছোট্ট শিশু বাচ্চা কোলে নিয়ে গরিব নওয়াজের সামনে এসে গরিব নওয়াজের চেহারার দিকে তাকিয়ে হা করে চেয়ে আছে। চেহারা ডাইনে বামে সামনে পিছনে ঘুরায় না, এমন একটা চেহারা গরিব নওয়াজের, যেই চেহারার দিকে তাকিয়ে অন্য দিকে আর তাকানোর মন চায় না। ওই মায়ের কোলে ছোট্ট শিশু বাচ্চা দুধের জন্য কান্দে, কিন্তু খবর নাই, খবর নাই, খবর নাই। নিজের সন্তান নিজের কোলে কান্দে, মায়ের কোনো খবর নাই। শিশু গরিব নওয়াজ নিজের মাকে বললেন ইশারা করে, মা ওই বাচ্চাকে নিয়ে একটু দুধ পান করিয়ে দাও, তোমার দুধ পান করিয়ে দাও। ওই বাচ্চাকে মা দুধ পান করিয়ে দিলেন। গরিব নওয়াজের মা যখন গরিব নওয়াজ কথা বলতে শিখলেন, ওই সময় গরিব নওয়াজকে গরিব নওয়াজের আম্মা জান বললেন, শিশু বেলায় ছোট্ট শিশুকে দুধ পান করানোর জন্য তুমি আমাকে ইশারা করেছিলে, করে দিয়েছিলাম, কারণটা কি বলো? গরিব নওয়াজ উত্তর দিয়েছিলেন, দুনিয়ার কেউ কষ্ট পাবে এটা আমি চাই না, চাই না, চাই না। আমি ওই শিশুর জন্য গরিব নওয়াজ হয়ে দুনিয়ার মধ্যে এসেছি। বড় করে কোন সুবহানাল্লাহ। কেমন গরিব নওয়াজ। গরিব নওয়াজের বয়স যখন দুনিয়াবি হায়াতে ৫-৭ বছর, ৭-৮ বছর,
ওই সময় গরিব নওয়াজ ঈদগাহে যাচ্ছেন ঈদের নামাজ আদায় করার জন্য। মাথার মধ্যে মুকুট পরা, শরীরের মধ্যে শেরওয়ানি পরা। আপনারা কোন দিক দেখতেছেন? এই পিছন দিকে নাকি? এটাও আমি, এটাও আমি। কি এক মেশিন লাগাইছে দেখি, আমি চাইয়া দেখতেছি একটু চেহারাটা উষা উষা, মানে উপরের দিকে দেয়। আমার দিকে না দেখলে তো এলোমেলো হয়ে যাবে। আমার কথা শুনে এটাও দেখতে পাবেন। এটা হলো যুগের পরিবর্তনে অনেক কিছু দেখা যায়। হ্যাঁ, এগুলো এককালে ছিল না, এগুলো বেদাত। এগুলো কি? এসব বেদাত। তবে বেদাতে হাসানা, তারা তো ফতোয়া দেয় কুল্লু বেদাতিন দলালার, মানে সব দলালা। না না না, কুল্লু বেদাতিন দলালার অর্থ হলো কুল্লু বেদাতিন সাইয়াতিন দলালা। যেগুলো খারাপ সেইগুলো হলো খারাপ, কিন্তু ভালোগুলো ভালো, ঠিক কিনা? গরিব নওয়াজ ঈদগাহে যাচ্ছেন। ঈদগাহে যাওয়ার রাস্তায় দেখলেন একটা ৬-৭ বছরের একই বয়সের মতো একটা শিশু, এতিম বাচ্চা, চোখেও তেমন দেখে না, রাস্তার কিনারে বসে বসে কাঁদতেছে। মাথার মধ্যে একটা ছেঁড়া ফাটা টুপি, শরীরের মধ্যে একটা ছেঁড়া পাঞ্জাবি, কে যেন দান করে দিয়েছেন, তাই পরে রাস্তার কিনারে বসে কান্দে। গরিব নওয়াজ রাস্তার কিনারে যে ওই বাচ্চাকে বুকের মধ্যে টেনে নিলেন। সুবহানাল্লাহ, জোরে কন। সুবহানাল্লাহর সাথে কারো কোনো রাগ আসেনি? আর একটু জোরে কন না সুবহানাল্লাহ। গরিব নওয়াজ ওই বাচ্চাকে বুকে টেনে নিয়ে বললেন, ভাই রে, একা একা ছেঁড়া ফাটা টুপি, ছেঁড়া পাঞ্জাবি পরে রাস্তার কিনারে পড়ে আছো কেন? এতিম সন্তান শিশু বাচ্চাটা বলল, এতটুকু জিজ্ঞাসা করার মতো এই জমিনের মধ্যে আমার আর কেউ নাই। জমিনের মধ্যে আমার আর কেউ নাই। কিন্তু আপনি কে ভাই রে? মনে হয় ফেরেশতা আল্লাহ আমার কাছে পাঠিয়ে দিয়েছে। আমাকে জিজ্ঞাসা করার মতো, আমাকে কেউ ডাকার মতো কেউ নাই। গরিব নওয়াজ বললেন, ভাই রে, তোমার মাথার মধ্যে ছেঁড়া টুপি কেন? আজ তো ঈদের দিন, ঈদের নামাজে যাবে না? জি যাব, কিন্তু আমি তো অন্ধ, চোখে কম দেখি, কেমনে যাব? কেউ তো আমার নিয়ে যাওয়ার নাই। ছেঁড়া টুপি কে দিয়েছে? বড় ছেঁড়া টুপি একজন দান করে দিয়েছে আমাকে। কে আমার টুপি দেবে? ছেঁড়া পাঞ্জাবি আমাকে একজন দান করে দিয়েছে, কে আমারে পাঞ্জাবি দেবে? হুজুর, গরিব নওয়াজ বললেন, মন খারাপ করো না, তোমার ছেঁড়া টুপিটা আমি গরিব নওয়াজকে দিয়ে দাও, আর আমার মাথার মুকুটটা আমি আজকে তোমারে পরিয়ে দিব। নিজের শাহেনশাহী মুকুট খুলে 7 বছর 8 বছরের বয়সের বেশি হবে না, ওই সময় তিনি নিজের মাথার মুকুট খুলে তাকে পরিয়ে দিলেন। আল্লাহু আকবার। নিজের পাঞ্জাবি শেরওয়ানি খুলে ওই এতিম বাচ্চারে পরিয়ে দিলেন। তারটা নিজে পরলেন, তার মাথার টুপিটা নিজে পরলেন। সুবহানাল্লাহ বলেন। পরে হাতটা ধরে বন্ধুর মতো মায়া করে ঈদগাহের দিকে নিয়ে যাচ্ছেন। বন্ধু, ঈদের ময়দানে গেলে গরিব নওয়াজের আশেপাশে স্বজন যারা, ওনারা গরিব নওয়াজকে দেখলেন মুঈনুদ্দিন হাসানের শরীরের মধ্যে ছেঁড়া পাঞ্জাবি, মাথার মধ্যে ছেঁড়া একটা টুপি, ফাটা একটা টুপি, আর ওনার মুকুটটা গরিবের মাথায়, এতিমের মাথায়, ওনার শেরওয়ানি এতিমের গায়ে লাগানো। এইটা দেখে জিজ্ঞাসা করলেন আত্মীয় স্বজনরা, ও মুঈনুদ্দিন হাসান, তুমি এটা কি করলে? এটা কি করলে? তুমি তোমার শেরওয়ানি আর মুকুট এতিমের পরাইয়া তুমি সুন্দর, তুমি ছেঁড়া কাপড় আর তুমি ছেঁড়া জামার মাথার টুপি কেন মাথায় দিলে? এটা কি করলে? এটা কেমন হলো? বংশের জন্য কেমন হবে? তুমি কোন বংশের সন্তান? তখন গরিব নওয়াজ ওই ছোট্ট বেলায় দুনিয়াবি হায়াতি সবাইকে সতর্ক করে দিয়ে বলেছিলেন, দুনিয়ার মানুষ,
একটা কথা জেনে রেখে দাও, তোমরা সবাই ঈদের আনন্দ করতে ঈদের ময়দানে সুন্দর পোশাক পরে চলে এসেছো, এতিমের খবর নেওয়ার মতো কেউ নাই, এতিমকে জিজ্ঞাসা করার মতো কেউ নাই। তাই আমি আমার তার কান্না দেখে আমার নিজের শেরওয়ানি নিজের মুকুট তাকে দিয়ে তারটা আমি পরে নিয়ে আমি দেখিয়ে দিলাম, এরকম এতিমদের জন্য আল্লাহ আমাকে গরিব নওয়াজ বানিয়ে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। গরিব নওয়াজকে আমরা চিনতে পারি নাই, ওলি বলে নাম শুনেছি জানি, আসলে গরিব নওয়াজকে আল্লাহর কুল কায়নাতে চিনে। সুবহানাল্লাহ বলেন। গরিব নওয়াজের আব্বা জান আম্মা জান ছোটবেলা দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। ছোট কালে দুনিয়া থেকে বিদায় নেওয়ার কারণে গরিব নওয়াজের ভাগের মধ্যে পৈতৃক সূত্রে একটা আঙ্গুরের বাগান পেয়েছিলেন। এই আঙ্গুরের বাগান ওনার বাবার ছিল। এই আঙ্গুরের বাগানের মধ্যে আলাদা একটা ফুলের বাগান ছিল। গরিব নওয়াজ ফুল খুব ভালোবাসতেন, এজন্য গরিব নওয়াজের ফুলের বাগান করে দিয়েছিলেন বাবা। ওনার আব্বা জান খাজা গিয়াসউদ্দিন তিনি সুন্দর করে ফুলের বাগান বানিয়ে দিয়েছিলেন, যেই ফুলের বাগানে আমার সন্তান আওলাদ রাসূল গরিবে নওয়াজ এসে বসে বসে আনন্দ উপভোগ করবে। এখনো তো গরিব নওয়াজ ফুল পায়, এমন পাওয়া আমি আজমির শরীফের জমিনে দেখেছি। গরিব নওয়াজের মাজারে সকালবেলা একটা ট্রাক আসে, যেই ট্রাকে সারা রাতের ফুলগুলো তুলে নিয়ে যায়, ফেলাবার জন্য নিয়ে যায়। সন্ধ্যাবেলা একটা ট্রাক আসে সারা দিনের ফুলগুলো নিয়ে যাওয়ার জন্য। এমন কাজ গরিব নওয়াজ করে গিয়েছেন যে গরিব নওয়াজের ফুল দুনিয়ার মধ্যে মানুষ দেওয়ার জন্য টুকরি মাথায় নিয়ে, ফুলের টুকরি আমি নিজেও মাথায় করে নিয়ে গরিব নওয়াজের রওজা পাকের মধ্যে দিয়েছিলাম। আমার ভালো মনে আছে গরিব নওয়াজের মাজার শরীফের মধ্যে এমন ফুলের স্তূপ হয়ে যায়, এমন কাজ তিনি করেছেন সারা পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত গরিব নওয়াজকে ফুলের মালা দিবে, ঠিক কিনা? তবে ওলি আল্লাহর দুশমনেরা জেনে রেখে দিও, ওলির দরবারের ফুল কখনো বন্ধ করতে পারবে না। ওলির দরবারে গরু যাওয়া মহিষ যাওয়া বন্ধ করতে পারবে না, যতই চেষ্টা করো না কেন। হ্যাঁ, তুমি মারা যাওয়ার পরে তোমার কবরের কাছে এসে কেউ একটা আন্ডাও কুরবানি দেবে না। জোরে কোন ঠিক কিনা? একটা আন্ডাও কেউ কুরবানি দেবে না। আন্ডা বুঝেননি? কারে কয়? হ্যাঁ, আপনাদের দিকে আন্ডা আসেনি? আমগো ঢাকায় আন্ডা আছে। এই আন্ডা পর্যন্ত কেউ কুরবানি দেবে না। ওলির বিরুদ্ধে ফতোয়া দিতে 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 অবস্থা খারাপ করে ফেলে, কিন্তু বাবা নিজে মরে যাওয়ার পরে দোয়া করারও কেউ থাকে না। তুমি দিনের বেলা রাতের বেলা তোমার কপালে মশারি জোটে না, কিন্তু আল্লাহর ওলিরা ইন্তেকালের পরে তাদের মাজার শরীফ মশারি দিয়েও সাজাইয়া ফেলানো হয়। তোমার ঘরে বাতি জোটে না, আল্লাহর ওলিরা ইন্তেকালের পরে পাওয়ারটা এমন করে দেখায় যে ওলি আল্লাহর দরবারের দিকে চাইয়া দেখবেন সেখানে লাইটিং হয়ে আলোয় আলোকিত হয়ে আছে, ঠিক কিনা? কুদরত কার? ভালোবাসা কার? যে জুতা পাওয়ার উপযুক্ত মানুষ তারে জুতা মারে, ঝাড়ু পাওয়ার উপযুক্ত তারে ঝাড়ু মারে। নোয়াখালীর ভাইরা বলে হিসাদি হিটামু, হিসাদি হিটামু, পিটামু না কয় হিটামু, হিসাদি হিটামু। যে হিসা পাওয়ার ঝাড়ু পাওয়ার সে ঝাড়ু পায়, জুতা পাওয়ার জুতা পায়। কিন্তু গরিব নওয়াজের মাজার শরীফ সহ সারা বাংলার মাজার ওলি আল্লাহদের মাজারে যে দেখবেন আল্লাহর ওলিদেরকে আল্লাহর বান্দারা ইজ্জত করে কি করে না? যারা ইয়াজিদের বেশ ধারণ করে ইহুদির টাকা খেয়ে মাজারে হাত লাগিয়েছো, আমি নাজমুস সাআদাত ফয়েজি আপনাদেরকে বলে গেলাম এই বাংলার জমিনে কিয়ামতের আগে দুনিয়ার মধ্যে দুনিয়াতেই তাদের বিচার হবে হবে হবে। কথা বলেন ঠিক কিনা?
অপেক্ষা করেন, ওয়েট অ্যান্ড সি, জাস্ট ওয়েট অ্যান্ড সি। একটু চুপ করে থাকেন, একটু দেখেন। আল্লাহর ওলি হুজুর খাজা গরিব নওয়াজ আব্বা আম্মা ছোটবেলা যখন হারালেন, হারানোর পরে তিনি ওই ফুল বাগানের মধ্যে, আঙ্গুর বাগানের মধ্যে ঘুরতে লাগলেন। হঠাৎ করে চুপ করে একটু বসেছেন। কেমন গরিব নওয়াজ শোনেন বাবা। চুপ করে বসার পরে মা বাবার কথা মনে আসছে, এই জন্য চক্ষু থেকে ঝরঝর করে পানির ফোঁটা জমিনে পড়তেছে। সুবহানাল্লাহ। মা বাবার কথা মনে পড়ে। যার মা বাবা নাই সে জানে মা বাবা কত বড় নেয়ামত। কথা কোন ঠিক কিনা? এত বড় নেয়ামত মা বাবা, যাদের চেহারার দিকে মায়ার নজরে তাকাইলে কবুল হজের সওয়াব আমার আল্লাহ দান করে। সুবহানাল্লাহ। বাড়ি যেয়ে কইন যদি কষ্ট হয়। এত সুন্দর সুসংবাদ দিলাম। আজকে মা বাবাকে আমরা চিনি না। রহমতের নবী বলেন মা বাবার খেদমত কেমন, খেদমত, মা বাবার সম্মানের খেদমতের দাম কেমন, মূল্য কেমন। বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাদাকাতি ওয়াস সাওমি ওয়াল হজ্জি ওয়াল উমরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। নামাজের চেয়ে, রোজার চেয়ে, দান সদকার চেয়ে, হজের চেয়ে, উমরার চেয়ে, জিহাদ ফি সাবিলিল্লাহর চেয়ে মা বাবার খেদমতের মূল্য কোটি কোটি গুণ বেশি। এই হাদিস পড়ে আমি চিন্তায় পড়ে গেলাম, নামাজের চেয়েও বেশি, রোজার চেয়েও বেশি। তখন আমি চিন্তা করে হঠাৎ মাথার মধ্যে আর একটা আইডিয়া আসলো, যদি মা বাবা অসন্তুষ্ট হইয়া যায় কখনো নামাজ আমার আল্লাহ কবুল করবে না, ঠিক না? যদি মা বাবা অসন্তুষ্ট হয়ে যায়, মা বাবা যদি কষ্ট পায়, আর আমি আপনি যদি খানায় কাবা সামনে নিয়ে নামাজ আদায় করি, তাহলে কিন্তু সেই নামাজও আমার আল্লাহ কবুল করবে না, ঠিক না? এজন্য মা বাবার সাথে কখনো বেয়াদবি করা যাবে, কোনো দুশ্মনী করা যাবে, খারাপ ব্যবহার করা যাবে। কি সুন্দর একটা কথা আমার মনে আসলো বাবা, বলে দেই আপনাদেরকে। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে 15 পারা সূরা বনি ইসরাইলে বলেছেন মা বাবার সাথে কেমন করে কথা বলবা, কেমন করে আচরণ করবা। আল্লাহ বলেন কওলান কারীমা, আছে না নাই? ওলামায়ে কেরামদের দৃষ্টি আকর্ষণ করব। আপনারা তো জানেন আল্লাহ তাআলা বলতেছেন মা বাবার ব্যাপারে তাদের সাথে কওলান কারীমা, সম্মানজনক ভাষায় কথা বলার জন্য। যদি মা বাবার শানে আল্লাহ তাআলা সম্মানজনক ভাষা ব্যবহার করার আদেশ করে থাকেন, আমার রহমতের নবীর শানে কেমন হবে? হ্যাঁ, মা বাবার শানে যদি কওলান কারীমা হয়, আমার নূরের নবীর শানের আচরণটা কেমন হবে? আল্লাহ তাআলা কোরআন শরীফে বলে দিয়েছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। সুবহানাল্লাহ কোন, আল্লাহু আকবার কোন। আল্লাহ বলেন আমার হাবিবের আওয়াজ, কথা বলার স্কেলটা, আওয়াজটা যেমন থাকবে, তোমাদের আওয়াজটা একটু নিচু থাকতে হবে। আমার হাবিবের উপরে যদি আওয়াজ উঠে যায়, তোমাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, তোমরা বুঝতে পারবে না, ঠিক না? কোরআন শরীফের আয়াত, আল্লাহু আকবার বলেন। অতএব হাবিবের শানে সিদ্দিক আকবর কেমন থাকতেন, এই আয়াত নাজিল হওয়ার পরে তাফসীরের মধ্যে লেখা আছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে তিনি কথা বলতে লাগলেন, আওয়াজ আর বোঝা যায় না, ওনার সাউন্ডটা একবার কম হয়ে গেছে। কোরআন শরীফ পড়তেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কথা বলতেছেন আস্তে আস্তে। এরকম আস্তে আস্তে আমার দয়াল নবী বলেন আবু বকর তোমার কি হলো? সিদ্দিক আকবর বলে ইয়া রাসূলুল্লাহ লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আয়াতখানা পড়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আস্তে আস্তে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার আওয়াজের উপরে যদি কথা উঠে যায় সব বরবাদ হয়ে যাবে। আমার নবী বলেন আবু বকর, আমি রাসূল তোমাকে আমি একটু ক্ষমতা দিয়ে দিলাম, পাওয়ার দিয়ে দিলাম, তোমার আওয়াজটা আর একটু বাড়াও, তোমার কোনো ক্ষতি হবে না।
যেই আল্লাহ হাবিবে খোদার শানে এমন কথা বলে দিয়েছেন, হাবিবের আওয়াজের চেয়ে তোমার আওয়াজের স্কেলটা যদি হাই হয়ে যায়, আমি আল্লাহ তোমার ঈমান আমল সব বরবাদ করে দিব। সেই হাবিবের শানে বেয়াদবি করলে আমাদের সহ্য হয় না। কথা বলেন ঠিক কিনা? সুন্নি মুসলমান কখনো মেনে নিতে পারবে না রহমতের নবীর শানের বেয়াদবি। তাই আপনারা সব সময় সজাগ থাকবেন। বলতেছিলাম মা বাবার কথা, মা বাবার সম্মানজনক আচরণ করতে হবে। মা বাবা আমাদের জন্য অনেক বড় নেয়ামত। কথা বলেন ঠিক কিনা? তো গরিব নওয়াজের আব্বা জান আম্মা জান দুনিয়াতে নাই, পর্দা হয়ে গেছেন। কষ্ট হয় আপনাদের? আমার কথা বোঝা যায়? আমি তো আর এই ফটিকছড়ি এই এলাকায় একটু দূরে দূরে আসছি, কিন্তু এদিকে কখনো আসি নাই। আজকেই প্রথম দেখেই আপনাদের ভালো লাগছে। হ্যাঁ, আমি বসছি যখন তখন তো তেমন কেউ ছিলেন না। আলহামদুলিল্লাহ, এখন একটা গোলাপ ফুলের বাগানের মতো মনে হচ্ছে, ভালো লাগতেছে। আমার মনে হচ্ছে, আমার অন্তর যেন বলতেছে আজকের মাহফিলটা মালিক ও মাওলা কবুল করে নিয়েছেন। অন্তরটা বলতেছে, কারণ একটা প্রত্যেক দিন মাহফিলে যাই, কিছু কিছু মাহফিলের মধ্যে যাই দেখি রুহু খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, শুকনা শুকনা লাগে, কিন্তু আজকে মনে হচ্ছে কিছু এখানে একটা আছে। এরকম একটা মনে হচ্ছে আমার যে কিছু একটা আছে। এটা ওলি আল্লাহর নামে, ঠিক কিনা? নেগাহে ওলি মে ये तासीर देखी बदलती हजारों के तकदीर देखी। ওলি আল্লাহর ফয়েজ বরকত আছে না নাই? গরিব নওয়াজ যখন আব্বা জান আম্মা জানের কথা মনে করে চোখের পানি ছাড়লেন, আঙ্গুর বাগানে দায়িত্বশীল কর্মরত যারা সবাই দেখতে পেল গরিব নওয়াজের চক্ষু মোবারক থেকে 1-2 ফোঁটা করে পানি জমিনের মধ্যে পড়ে, আর আঙ্গুর গাছের থোফা থেকে আঙ্গুরগুলো ঝরে ঝরে জমিনে আপনা আপনি পড়তেছে। কথা বুঝাইতে পারি নাই মনে হয়। গরিব নওয়াজের চোখের পানির সাথে সাথে আঙ্গুর গাছের থোফা থেকে আঙ্গুরগুলো আপনা আপনি নিচে আপনার পড়ে যাচ্ছে। বড় করে কন্যা সুবহানাল্লাহ। কারণ দেখে সবাই অবাক। আজকে আমরা গরিব নওয়াজকে চিনলাম না, আঙ্গুর বাগানের আঙ্গুর গরিব নওয়াজকে চিনে। গরিব নওয়াজ কান্দে মা বাবার কথা মনে করে, আর ওনার চক্ষু থেকে পানি নির্গত হয়ে বের হয়ে পানির ফোঁটা জমিনের মধ্যে পড়ে। ওই প্রত্যেকটা ফোঁটায় ফোঁটায় দেখা যায় আঙ্গুর গাছের আঙ্গুরের থোপা থেকে আঙ্গুরগুলো ঝরে ঝরে জমিনের মধ্যে পড়তেছে। আল্লাহু আকবার বলেন, বড় করে কোন আল্লাহু আকবার। সবাই এসে গরিব নওয়াজকে সান্ত্বনা দিলেন। গরিব নওয়াজের কান্না বন্ধ হয়ে গেল। চোখের পানি যখন বন্ধ হলো, আপনা আপনি আঙ্গুর গাছের আঙ্গুরগুলো যেমনে এমনি আর পড়ে না। সুবহানাল্লাহ। দায়িত্বশীল সবাই এসে গরিব নওয়াজের কদমে পড়ে গেল। হুজুর, বুঝলাম না, আপনার চোখের পানির ফোঁটার সাথে আঙ্গুর ফলগুলো ঝরে ঝরে পড়ে। ও বন্ধুরা আমার, ওলি আল্লাহর ক্ষমতা দিয়েছেন কে? আর একটু জোরে বলতে হবে। কারামাতুল আউলিয়ায়ে হাক্কুন। বড় করে কোন আল্লাহু আকবার। ওলি আল্লাহর পাওয়ার ক্ষমতা আল্লাহ দিয়েছে। আল্লাহ তাআলার ওলিদের পাওয়ার এমন বন্ধুরা আমার শোনেন। গরিব নওয়াজের এই আজমির শরীফের জমিনে যেখানে গরিব নওয়াজের মাজার শরীফ আছে, এই মাজার শরীফের চারপাশে বেশ কয়েকটা নিম গাছ আছে। কি গাছ? আপনাকে এদিকে নিম গাছ আসেনি? নিমের পাতা তিতা না মিঠা? হ্যাঁ, রেডি? কথা ঠিক আছে? তিতা না মিঠা? আরো জোরে কোন? সত্যি? হ্যাঁ, আমাদের বাংলাদেশ সহ সারা পৃথিবীর নিম গাছ আমি তো আল্লাহ পাক দেখে দেখিয়েছেন অনেক জায়গায়, দেশে বিদেশে অনেক জায়গায় দেখেছি নিমের পাতা তিতা, কিন্তু গরিব নওয়াজের মাজার শরীফের পাশে যে নিম গাছটা আছে এই নিমের পাতা হলো মিষ্টি। বড় করে কোন সুবহানাল্লাহ। গরিব নওয়াজের সোহবতে তিতা মিঠা হয়ে গেছে। তিতা
एक जमाना सोहबत बाउलिया बेहतर अज सद साल ताअत बेरिया। বন্ধুরা আমার উলির সোহবতের কথা আল্লাহ বলে দিয়েছেন কে? জোরে কোন? আল্লাহ বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন। ওই যে আমার আগে যে হুজুর ওয়াজ করতেছিলেন আমি তো ওনার নামও জানি না, চেহারাটা নুরানি। চেহারাটা কি? নবী প্রেমিকদের চেহারা নুরানি হয়, আর দুশ্মনের রসুলের চেহারা চোরের মতো, তাই না? মনে হয় কি যেন আন্ডা চুরি করে আসছে, চোরের মতো লাগে, চোর চোর লাগে বাবা রে। আমার এমন একটা টুপি পরে, আপনারা আবার আমার পাগড়ি পরা দেখে মনে করেন যেটা কালার পাগড়ি পরে এসে বেড়া, এটা আবার কেডা? এটা আমি আজমির শরীফের পাগড়ি পরছি, এটা আজমির শরীফের পাগড়ি। কোন জায়গার? আজকে আমি ভাবলাম যে গরিব নওয়াজের নামের সংগঠনের মাহফিল, একটু আজমির শরীফে গরিব নওয়াজের দরবারের পাগড়ি পরি, একটু যদিও কালার কালার লাগে কিন্তু এটা আজমির শরীফের বাংলাদেশের নাম। এই দুশ্মনের রসুলের মাথার টুপি দেখলে বোঝা যায়, চেহারা দেখলে বোঝা যায়, আবার কপালের মধ্যে কালো দাগও ফেলাইছে। হ্যাঁ, 22 বছরের পোলা কপালে কালো দাগ, বিপদ না? যাই হোক, বলতেছিলাম বাবা সুন্নি ওলামায়ে কেরামের চেহারার দিকে তাকাবেন, যদিও কালো হয় চেহারার মধ্যে একটা নূর আছে না নাই? এটা আমার নবী প্রেমের নূর, নবী প্রেমের, কারণ তার জবান দিয়ে নূর নবীর প্রেমের কথা বের হয়, এজন্য নবী প্রেমের নূর প্রকাশ পায়, ঠিক কিনা? আমি এটাও হাদিসে পাকে পেয়েছি যে দয়াল নবীর দরুদ সালাম বেশি পড়বে তার চেহারা নূরানি হবে, আর যারা দরুদ সালাম পড়বে না তাদের চেহারা দিনে দিনে নষ্ট হবে, ঠিক কিনা? এটা বুস্তানুল ওয়াইজিন কিতাবের মধ্যে পড়তে পড়তে আমার নজরে পড়লো। বন্ধুরা আমার, ওই শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি ওলিদের ব্যাপারে কি বলেছেন, সোহবতের ব্যাপারে কি বলেছেন, একটু আগে আমার আগে তিনি সুন্দর করে বলতেছিলেন হুজুর মুসলিহুদ্দিন সারাজি শেখ সাদির নাম। যেই শেখ সাদি ইরানের নিশাপুরে যার মাজার, ইরানের নিশাপুর, কি পুর? নিশাপুর বলে, নিশাপুর, নিশাপুরে যার মাজার রয়েছে, তিনি কত সুন্দর করে বলে দিয়েছেন, বলে খুশবু ইদার হাম্মামে রোজে রসিদ আজ দস্তে মাহবুবে বদস্তম বদো গুফতম কে মশকিয়া আবিরি কে আজবুয়ে দিলাবি যে তুমস্তম বগুফতামন গলে নাচি যে বুদম ওলাকিন মুদ্দাত বগুল নশস্তম জামালে হাম নশীদর মান নসর कर वो अगर नमन हमा कम के हस्तम सुबहानाल्लाह। कोई हुजूर এইটা কি কইলেন? হাফতাম হাসতাম কিছু বুঝলাম না, এটা ফার্সি ভাষা। কি ভাষা? আর এটারে মুখস্থ করতে গেলে এত টাইট 26 মণ ডাল খাওয়া লাগে। কয় মণ? 26 মণ ডাল খাইলে তারপরে মৌলবি হওয়া যাবে, এর আগে না। গলে খুশবু ইদার হাম্মামে রোজে रसीद अज दस्त महबूब बदस्तम बदो गुफ्तम के मशकिया आबिरी के अजबूए दिलावी जे तुमस्तम बगुफ्तामन गले नाची जे बुदम वलकिन मुद्दत बगुल नशस्तम जमाले हम नशीदर मन नसर करद व अगर नमन हम कम के हस्तम सुबहानाल्लाह बोलो। এই শেষের দুই লাইন সহিহ বুখারীর প্রথম খণ্ডে মুকদ্দমা আল্লামা আহমদ আলী সাহারানপুরী রহমাতুল্লাহ আলাইহি মুকদ্দমা লিখেছেন, মাঝখানে লেখা রয়েছে সুবহানাল্লাহ বলুন। অর্থটা ফার্সিতে না করে একটু অর্থটা আমি বাংলায় করে দেই, শুনবেন নি? একদা স্নানের আগারে বসিয়া হেরিনু মাটির ঢেলা হাতে নিয়ে তারে সুখে দেখিনু রয়েছে কস্তুরী মেলা। কহিল তারে কস্তুরী তুমি তুমি কি আতর দান, তোমার গায়েতে সুবাসে ভরা তুমি কি গুলেস্তান। ঢাকা গুলেস্তান না কিন্তু ফুল বাগান। কি গুলেস্তান মানে? ফুল বাগান।
কহিল আমিও সব কিছু নহি, আমি অতি নিচু মাটি, ফুলের সহিত তাকিয়া উহার সুবাসে হয়েছি খাঁটি। ভাল লাগছে না? আমারও ভালো লাগে। আরেকবার কমো, শোনেন, বোঝার জন্য শোনেন। একদা স্নানের আগারে বসিয়া হেরিনু মাটির ঢেলা, হাতে নিয়ে তারে সুখে দেখিনু রয়েছে কস্তুরি মেলা। কহিল তারে কস্তুরি তুমি কি আতর দান, তোমার গায়েতে সুবাসে ভরা তুমি কি গুলেস্তান। কহিল আমিও সব কিছু নহি, আমি অতি নিচু মাটি, ফুলের সহিত তাকিয়া উহার সুবাসে হয়েছি খাঁটি। আল্লাহ বলেন কুনু মা'আস সাদিকিন, বড় করে বলেন না সুবহানাল্লাহ। তোমরা সাদিকিনের সাথী হও, আউলিয়াইল কিরামি ওয়াল কামিলিন, ওলি আল্লাহর সাথী হয়ে যাও, বড় করে কন্না সুবহানাল্লাহ। কারণ তুমি যখন আতরের কাছে যাবে, আতরের ঘ্রাণ তুমি একটু পাবে। আল্লাহ বলেন ওলির সাথী হলে তোমার বিপদ হবে না, মুসিবত হবে না, ওলির কারণে তুমি নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ। कहाँ हो या रसूल अल्लाह, कहाँ हो मेरे आका मेरे मौला, कहाँ हो सलातुन या रसूल अल्लाह सलामुन या হাবিবাল্লাহ। ও বন্ধুরা আমার, এখন আমি বললাম ওলির সাথে থাকার জন্য কথাটা বলেছেন কি? ওলির সাথী হওয়ার কথা বলেছেন কি? যদি ওলির বায়াত গ্রহণ না করেন বন্ধুরে, আমি আরেকখানা মুসলিম শরীফের হাদিসের খণ্ড দেখাইতেছি। আল্লাহর ওলি বায়াত যদি আপনি গ্রহণ না করেন, সহিহ মুসলিমের হাদিস, অমাম মাতা ওয়ালাইসা ফি উনুকিহি বায়াতুন মাতা মিতাতান জাহিলিয়া। নূরের নবী বলেছেন, যেই ব্যক্তি মারা গেল অথচ লাইসা ফি উনুকিহি বায়াতুন, গলার মধ্যে বায়াতের রশি ঝুলাইল না। সুবহানাল্লাহ। মরে গেল, গলার মধ্যে বায়াতের রশি ঝুলাইল না, মিতাতা মাতা মিতাতান জাহিলিয়া, ওই ব্যক্তি জাহিলি যুগে মরার মতোই মরলো। অতএব বায়াতের দরকার আছে না নাই? পীরের কাছে যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ বলে ওয়া কুনু মা'আস সাদিকিন, তুমি আমার ওলির সাথী হয়ে যাও, আউলিয়ার সাথী হয়ে যাও। কারণ আল্লাহর ওলির সাথী হলে বেঈমান ইমানদার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কোন ঠিক কিনা? জাহেল আলেম হয়ে যায়, বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, এমন কি চোর আল্লাহর ওলির সোহবতে কুতুব হয়ে যায়। চোর কি হয়? চোরকে কুতুব বানাইলেন কি? গৌসে পাক। কে বানাইলেন? বলেন না কে বানাইলেন? গৌসে পাক চোরের কুতুব বানাইলেন, ঠিক কিনা কোন? বন্ধুরা গভীর মনোযোগ। আমার গরিব নওয়াজের সোহবত পাওয়ার কারণে মিঠা তিতা পাতা মিঠা হয়ে গেছে। গরিব নওয়াজের এই পাওয়ার দিয়েছেন কে? শুধু তাই না, কবি আরো সুন্দর করে বলেছেন, খারা পানি সে सहरी करना रोशन करना लकड़ी को खर्रा पानी से सहरी करना रोशन करना लकड़ी को चेहरे को गुलजार बनाना चेहरे को गुलजार बनाना सबकी बस की बात नहीं। बड़ो करे कन्ना सुभान अल्लाह।
अर्श पर जाना जाकर आना, अर्श पर जाना जाकर आना, सबकी बस की बात नहीं, कंकरों को कलमा पढ़ाना, कंकरों को कलमा पढ़ाना, सबकी बस की बात नहीं। एक साथे बोलेन या রাসূলুল্লাহ। আমার দয়াল নবীর সাহাবায়ে কেরাম সহ নূরের নবী এক জায়গায় রমজান মাসে সফরে গিয়েছেন। সেখানের পানি এত তিতা, এত লবণাক্ত, এমন লবণাক্ত তিতা পানি, এই পানি কেউ পান করতে পারে না। সাহাবায়ে কেরাম বলে, নবী গো, এই পানি কেমনে পান করব? এত লবণাক্ত, এত তিতা পানি। আমার দয়াল নবী ওই কুয়ার পাশে যাই একটু লব মোবারক দিয়ে দিলেন। একটু জোরে কন্যা বাজি, ও বাজি জোরে কন্যা। আই ব্যাগুন বুঝছি কন্যাহারি। আপনাদের চট্টগ্রাম তো আমাদের ঢাকার কাদরিয়া মাদ্রাসার অফিস তো চট্টগ্রামের অফিস। প্রিন্সিপাল হুজুর চট্টগ্রাম, ভাইস প্রিন্সিপাল সাহেব তিনি কুমিল্লায় বাড়ি, তারপরে সব সময় বাজি। কেন আসো? হ্যাঁ, ঘুমাসনি? এবার আর ভালো লাগে কন্যাহারি কি হয়েছে নি? দুই একটা হয়েছে না? ভুল টুল আছে? ভুল থাকলে লুকমা দিবেন না? সাহস হয় না? দুই একটা মাঝে মাঝে বলি, কারণ মজা লাগে। আমাদের সম্পর্ক চট্টগ্রামের সাথে ঢাকার সম্পর্ক সুন্নিদের, হ্যাঁ, আমাদের শক্তি কিন্তু চট্টগ্রাম। এটা সুন্নিয়তের রাজধানী, এটা ওলিয়া উলিয়ার রাজধানী, ঠিক কিনা? মদিনাতুল আউলিয়া, কথা বলেন ঠিক কিনা? আমি যেই পীরের দরবারের গোলামি করি, তিনি আওলাদ রাসূল শাহে শ্রীকুট মুর্শিদে করিম সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কেবলা, যার নামের উপরে আমি আমার এলাকার মধ্যে একটু খেদমত করার চেষ্টা করেছি। 120 শতক জায়গার উপরে আমার বাড়ি, কিন্তু ঢাকায় না। ঢাকায় ঘর বাড়ি দিছে আল্লাহ, কিন্তু এলাকা হচ্ছে সুন্দরবনের পাশে সাতক্ষীরা। মিলে জিলে ক্ষীরা কয়টা? 7টা। এই সাতক্ষীরার মধ্যে দুনিয়ার বাতিল সব আছে, কিন্তু গৌসে পাকের নামে মুর্শিদে করিম হুজুর কেবলার নামে 120 শতক জায়গার উপরে মাদ্রাসা দিয়েছি। এই মাদ্রাসা হওয়ার পরে সব ঠান্ডা হয়ে গেছে। জাল হক ওয়া জাকাল, কাম শেষ। দলিল নিতে আমারে ধরছিল যখন সালাতু সালাম জারি করছি আমার বাড়ির মসজিদে, তখন আমারে ধরছে, ওটা বন্ধ করে বারবার। আমি এইবার খুব কোমর বেঁধে নামছি, এবার আর ছাড়বো না তারে। কে আছে? আমি মাদ্রাসার সুপারিনটেন্ডেন্টকে বললাম, রেডি করো, কিতাব রেডি করো, কালকে জুমার নামাজ আমি এখানে পড়াবো। জুমার নামাজে ঢুকছি, 73 খান কিতাব নিলাম সালাতু সালামের দলিল দেওয়ার জন্য। কয়টা কিতাব? 73 পিস অনলি। 73 খান কিতাব লইয়া যখন ঢুকছি, কইলাম আসরের রক্ত যখন শুরু হবে তার আগে আজকে জুমার নামাজ হবে, জোহরের রক্ত থাকার সীমারেখার মধ্যে রেখে পড়াবো। আমি এই 73 কিতাবের দলিল দেব, তারপরে আজকে নামাজ হবে। ঘণ্টাখানিক পরে পাবলিক উঠে দাঁড়াইয়া কয়, হুজুর অনুরোধ করতেছি, জীবনে আর কোনোদিন সালাতু সালামের বিরুদ্ধে কথা কমু না। আমি কইলাম, তাহলে দলিল শেষ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটে খুঁজে পায় না। মাযাহিবে আরবাআত প্রথম তুলছি, আল ফিকহু আলা মাযাহিবিল আরবাআ, আল ফিকহু আলা মাযাহিবিল আরবাআ প্রথম তুলছি। আয় আসসালাতু আলান নবী ক্বাবলা আল আযান যখন শুরু করছি, দিয়ে ওষুধ কারে কয়। আমি তো পরে ভাবছি এগুলো আসলো কোথা থেকে? কামলেওয়ালার দরবার থেকে এসে গেছে, মুর্শিদে করিমের পক্ষ থেকে ফয়েজ চলে আসছে। আল্লাহু আকবার। তো বন্ধুরা আমার, আমি মুরিদ হয়েছি আওলাদ রসুলের। আমার জীবনে সার্থক যে আমার জীবনে পীর হওয়া লাগবে না, মুরিদ হইলে যথেষ্ট। আমি বাংলাদেশে বহু পীর আছে না,
হ্যাঁ, মাঝে মাঝে দুই একজন কয় কি হুজুর আপনি কি পীর সাহেব নাকি, একটু কিছু কিছু জায়গায় ওয়াজ করতে গেলে কয় একটু বায়াত করাবেন নি। আমি কই জীবনেও না, পীর হবও না জীবনে, কারণ আমি যে পীরের মুরিদ আমার জীবনে পীর হওয়া লাগবে না, আমি মুরিদ হিসাবেই ধন্য, মুরিদ হিসাবে কি ধন্য। বন্ধুরা আমার ওদিকে যাইয়া লাভ নাই, বলতেছিলাম এই কথা, আল্লাহর ওলির সোহবতে গেলে সম্মান বাড়ে না কমে? একটু জোরে কন। আপনার তিতা গাছ মিঠা হয়ে গেল। আমার নূরের নবী কি করলেন? যখন তিতা পানির মধ্যে থুতু মোবারক নিক্ষেপ করলেন, সুবহানাল্লাহ, সাথে সাথে পানি মিষ্টি হয়ে গেল। কি হয়ে গেল? তাই কবি বলেন, খাররা পানি সে सहरी करना रोशन करना लकड़ी को। খাররা পানি মানে লবণাক্ত তিতা পানি। সাহাবায়ে কেরাম সাহারি করেছেন রোজার মাসে, মুখে দিতে পারেন না, নূরের নবী থুতু মোবারক দেওয়ার সাথে সাথে চেঞ্জ হয়ে গেল, আপনার পরিবর্তন হয়ে পানি মিষ্টি হয়ে গেল। এই ক্ষমতা কার? আল্লাহর ক্ষমতা দিয়েছেন আমার দয়াল নবীকে। আমার নবীকে ক্ষমতা দিয়েছেন কে? একসাথে জোরে কন কে? আল্লাহ। আমার নবীকে ক্ষমতা দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন আল্লাহ। আর জ্বলে জ্বলে মরে আমগো বাংলাদেশের মোল্লা। বাংলাদেশের ভাই আপনি খুশি না? খুশি তো? হ্যাঁ, বাংলাদেশের মোল্লারা মরে, আমরা নবী পাকের সম্মান পেলে খুশি না? দেখেন দয়াল নবীর সোহবতে কি হয়, কবি কি সুন্দর করে বলেন, মুহাম্মাদের নাম জপেছিলি। এটা আপনার নামটা কি না? কি নাম? হ্যাঁ, রিশাদ। আমারে দাওয়াত দিছে কেডা? সরোয়ার ভাই যোগাযোগ করতো আর কি। তো মাঝে মাঝে আমারে আপনি কইছেন, এই নিশাদ সাহেব আমারে বলছে একটু নাত শরীফ পড়েন। তো তখন আসলে পরিবেশটা তেমন হয় নাই। এবার পড়ি, কোনো অসুবিধা নাই তো? বাহ বাহ, অসুবিধা নাই। মুহাম্মাদের নাম জপেছিলি, বুলবুলি তুই আগে। সুবহানাল্লাহ। বাড়ি যেয়ে কইেন, বাড়ি সকালবেলা উঠানের মধ্যে ফান্তা খাইয়া সুবহানাল্লাহ কইেন জোর করে। ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি। ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি। যার কদমের খুশবু আজো, যার কদমের খুশবু আজো তোর আতরে জাগে। ওরে তোর আতরে জাগে। নজরুল, কাজী নজরুল। কি নজরুল? কাজী নজরুল ইসলাম বলে, ও বুলবুলি তোর কণ্ঠের সুর এত মজা কেন? আহা বুলবুলি, আমি নজরুলের মনে হয় তুই গোপনে গোপনে আমার দয়াল নবীর প্রেমের গান গেয়েছিলি, তাই তোর গলাটা সুন্দর হয়ে গেছে, ঠিক কিনা? ও গোলাপ, তোর থেকে আতর তৈরি হয়, এই আতর কেমনে হইল? মনে হয় গোলাপ ফুল রে, তুই আমার মায়ার নবীর কদমের মধ্যে মনে হয় চুমা দিয়েছিলি। দয়াল নবীর কদমে পাকে চুমা দেওয়ার কারণে গোলাপ তোর থেকে আল্লাহ তাআলা আতর পয়দা করেছেন। সুবহানাল্লাহ। সোহবতে সালে তোরা সালে কুনাদ। সুবহানাল্লাহ। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তাই তো কবি কত সুন্দর করে বলে দিয়েছেন, বন্ধু আমার নূরের নবী কামলেওয়ালা মায়ার নবী যখন ওই তিতা পানির মধ্যে থুতু মোবারক দিলেন, নূরের নবীর থুতু মোবারকের স্পর্শে পানি মধু হয়ে গেল। পানি কি হলো? কিন্তু এই মৌলবী আইসা যদি থুতু মাইরা দেয় তো কয় নবী আমগো মতো নাউজুবিল্লাহ কন।
ওই মৌলবী যদি থুতি মারে কেউ খাবে? হ্যাঁ, এক নম্বরে আমি তো কইতাম জীবনেও খাইতাম না পানি না পান করলেও। হ্যাঁ, কিন্তু আমার দয়াল নবীর থুতু মোবারক সাহাবায়ে কেরাম মধুর চেয়ে আরো দামি মনে করেছেন, ঠিক কিনা? শুধু তাই না, আমার রহমতের নবীর শান বলতেছিলাম, ওলি আল্লাহর সোহবতের কথা এক জায়গায় নিয়ে বলতেছি। সুন্দর করে পরের লাইনটা হলো যে খর্রা পানি সে সেহরি করনা রৌশন করনা লকড়ি কো। লাকড়ি মানে একটা কাঠকে আল্লাহর হাবিব লাইট বানিয়ে দিয়েছিলেন। হাদিসের কিতাবের মধ্যে আছে, সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন। অন্ধকার, প্রচুর পরিমাণের বৃষ্টি বাদলা, ঝড় ঝঞ্ঝা শুরু হয়েছে, তুফান শুরু হয়েছে। অন্ধকারে সাহাবায়ে কেরাম বাড়ি যাবে, কোনো লাইট পাচ্ছে না, অন্ধকার রাত, কেমনে যাবে? আমার দয়াল নবী বলেন, ওই যে একটা খেজুর গাছের ডাল দেখা যায়, ওই ডালটা আমার কাছে নিয়ে আসো। সাহাবী দৌড়ে খেজুরের ডালটা দয়াল নবীর দরবারে নিয়ে গেলেন। নিয়ে যাইয়া আমার নবীর নূরের হাত মোবারকে দিলেন। একবার চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। নূরের নবী নূরের হাত মোবারক যখন খেজুরের ডালের মধ্যে বুলিয়ে দিলেন, দেওয়ার সাথে সাথে বন্ধু খেজুরের ডাল থেকে পুরা লাইটের আলো বের হওয়া শুরু হয়ে গেল। আমার নবীর ক্ষমতা আছে না নাই? তো নবীর আওলাদের কি কিছু নাই? নবীর আওলাদ হুজুর খাজা গরিব নওয়াজ, ঠিক কিনা? ওই গরিব নওয়াজের কথা বলতে বলতে চলে এসেছি রে বাবা। ভারতবর্ষে একজন মুহাক্কিক আল্লাহর ওলি, বড় আলেম মুহাদ্দিস ছিলেন, যার নাম হইল মাওলানা জালালউদ্দিন জাহানিয়া জাহাগাশত রহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ কোন। মাওলানা, মনে রাখবেন নামটা, মাওলানা জালালউদ্দিন জাহানিয়া জাহাগাশত রহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেছেন, দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমরা তো গরিব নওয়াজকে চেনো নাই, চেনো নাই, চেনো নাই। আমি গরিব নওয়াজকে যতবার জিয়ারত করতে এসে সালাম দিয়েছি, ততবার গরিব নওয়াজ রওজা শরীফ থেকে ডান হাত মোবারক বের করে আমার সাথে মুসাফা করেছে। জিন্দাবাদ হুজুর খাজা গরিব নওয়াজ। জিন্দাবাদ কোন? হুজুর খাজা গরিব নওয়াজ, হুজুর খাজা গরিব নওয়াজ। বন্ধুরা আমার, বাঙালিরা, ইন্ডিয়ার মানুষ, পাকিস্তানের মানুষ, সবাইকে বলবো নেমো খারামি করা যাবে না। যার ওসিলায় বাংলার জমিন, ইন্ডিয়ার জমিন, পাকিস্তানের জমিনে ঘরে ঘরে মুসলমান, তিনি গরিব নওয়াজ, ঠিক কিনা? যার ওসিলায় বাংলার ঘরে ঘরে মুসলমান, তিনি গরিব নওয়াজ। অতএব বলবো প্রত্যেক ঘরে ঘরে গরিব নওয়াজের স্মরণ করতে হবে, ঠিক কিনা? আমার গরিব নওয়াজের পাওয়ারটা এমন, পাওয়ার এমন, গরিব নওয়াজ বলে দিয়েছেন, নিজেই বলেছেন, দুনিয়ার মানুষেরা শোনো, 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 আমি গরিব নওয়াজের এই হাতের বুড়ি আঙ্গুলের নখটার দিকে তাকাও। সবাইকে বক্তব্য দিতে দিতে বলেছিলেন, আমি গরিব নওয়াজকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন, আমি আমার ডান হাতের বুড়ি আঙ্গুলের নখের মধ্যে তাকাইলে আল্লাহর কুল কায়নাত আমি দেখতে পাই। আমার ডান হাতের বুড়ি আঙ্গুলের মধ্যে তাকাইলে আল্লাহর কুল কায়নাত দেখতে পাই। এটা গরিব নওয়াজের কল। আর গৌসে পাক কি বলেছেন? নজরতু ইলা বিলাদিল্লাহি জামান কা খারদালাতিন আলা হুকমি ইত্তিসালি আসসালামাই নূরে চশমে আম্বিয়া আসসালামাই বাদশাহে। নজরতু ইলা বিলাদিল্লাহি জামান কা খারদালাতিন আলা হুকমি ইত্তিসালি আসসালামাই নূরে চশমে আম্বিয়া আসসালামাই বাদশাহে।
হাতের তালুতে সরিষার দানা রাখলে কাখার দালাতিন, যেমন সরিষার দানা। গৌসে পাক বলেন ওই রকম সরিষার দানা যেমন পুরাটা আমি দেখতে পাই, খোদার জগৎ সমূহ হাতের তালুতে সরিষার দানার মতো দেখতে পাই। এই ক্ষমতা, এই নজর দিয়েছেন কে? আরো বড় করে গণ। এই নজর আমার আল্লাহ ওলিদেরকে দিয়েছেন। রাগ করে কোনো লাভ হবে না। যদি তেল না থাকে আল্লাহর ওলিরা পানি দিয়েও গাড়ি চালাইতে পারে। সেই ফটিকছড়ি, ফটিকছড়িতে না মাঝ ভান্ডার, আমি জিয়ারত করে গেছি। কোন দিকে? ও মাশাআল্লাহ, আসছি, জিয়ারত করছি, ভালো লাগে, ঠিক কিনা? বেশি ভালো লাগে দেখি এক পাগলায় গাইতেছে। কি গান গাইতেছে শুনবেন? নেই? কে বলেছে, কে বলেছে রসুল মারা গিয়েছে? কে বলেছে, কে বলেছে রসুল মারা গিয়েছে? মরে নাই, মরে নাই রসুল, মরে নাই, মরে নাই রসুল মদিনায় আছে। বলো মরে নাই, মরে নাই রসুল এখানে আছে। আছে না নাই? এগুলো শুনতে আমার খুব ভালো। আচ্ছা, যাই হোক, গরিব নওয়াজের শানে কিছু শুরু করছিলাম মাত্র, তো যতটুক করেছি হুজুর আলোচনা করবেন। আমরা গরিব নওয়াজকে ভালোবাসি। গরিব নওয়াজের মহাব্বতে এই মাস শুধু নয়, সবসময় আমরা গরিব নওয়াজ সহ সমস্ত আল্লাহর ওলিদেরকে আমরা অন্তর থেকে শ্রদ্ধা করি। আল্লাহর ওলিরা আমাদের মাথার তাজ, ঠিক কিনা? তবে একটা কথা বলে যাই, বর্তমান সিচুয়েশনে, বর্তমান সময়ে, এই প্রেক্ষাপটে যদি আমাদের ঐক্যের ডাক, ইত্তেহাদের ডাক, ইত্তেফাকের ডাকে আমরা সাড়া দিয়ে এক জায়গায় হতে না পারি, আমাদের খবর আছে। কথা বলেন ঠিক কিনা? বাতিলরা সব এক জায়গায় হয়ে গেছে, সব একত্রিত হয়ে আমাদের সুন্নিদের বিরুদ্ধে। বাংলার জমিনে স্বাধীনতার আগে পরে কোন মাজারে হামলা করেছে এমন কোন নজির আমরা জানতাম না, কিন্তু একত্রে যে অবস্থা করেছে, আমাদের ইত্তেহাদের দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? অতএব সমস্ত সুন্নি মুসলমান ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ ঐক্যবদ্ধ হয়ে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই আহ্বান রেখে আপনাদের সবাইকে সালাম জানিয়ে বিদায় আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।